আর লঙ্কা যেটা শুকনো খোলায় ভেজেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এইবার আমার যেহেতু পাটা নেই সেহেতু এই ইডলি চাকলির মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে এবার একটু গুঁড়ো করে নিচ্ছি হালকা। এবার আমার ভাজা মশলা রেডি। হ্যালো বন্ধুরা, হাংরি মিলি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি কি রান্না করছি বলো তো? আজকে আমি রান্না করছি কড়াইশুঁটি কচুরি। তো এখন আমি বসে বসে কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, কারণ ছাড়াতে একটু সময় লাগবে, তো তার জন্য একটু আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। এখন বাজে সকাল 9:35। আজকে সকাল সকাল আমি কড়াইশুঁটির কচুরি আর আলু দিয়ে একটা ছোট্ট রাস্তা টাইপের বানিয়ে তারপর আজকে খাবো। দারুণ মজা সকাল সকাল। তো তার মধ্যে আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, এটাই ভুলে গেছি যে গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তো তোমরা এখন দেখতে থাকো, আমি আমার কাজ করতে থাকি। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আলুটাকেও একেবারে এর মধ্যে সিটি দিয়ে নেবো। ভালো করে ধুয়ে নিই, এবার একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে এই ওভেন ধুয়ে নিয়েছি, ওভেনের মধ্যে এবার এক সিটি দিয়ে তারপর নাবিয়ে ফেলবো। আলুটাকে আলাদা রান্না করবো, এটাকে আলাদা করবো। আপাতত আমি মশলাটা রেডি করে নিই, আবার নেক্সট তোমরা দেখতে থেকো। আমি আমার কাজ করি। কড়াইশুঁটির কচুরি এই মশলা রেডি করছি। এই এক টুকরো শুকনো লঙ্কা দিচ্ছি, কারণ আমি একদম ঝাল খেতে পারি না, ভীষণ কষ্ট হয় ঝাল খেলে। আর একটু অল্প পরিমাণ জিরে নিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, হালকাভাবে ভেজে নিয়ে তারপর ওটা গুঁড়ো করে মিশিয়ে দেবো। তো ততক্ষণ তোমরা দেখে দেবো। এটা আমি একটুখানি হালকা ফ্রাই করে নিই। বেশি পরিমাণ মশলা দেবো না, যেহেতু আমার মাম্মামও খাবে, এই জন্য খুব হালকা মশলা দিয়ে বানাবো, যাতে শরীরে কোনো সমস্যা যাতে না হয়। তাহলে পাটা এটা বাটলে পরে বেশ ভালোই মিহি হতো। তো আমার পাটা নেই সেহেতু আমি গ্লাস দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। কড়াইশুঁটিটাকে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়েও ম্যাশ করা যেত, তো আমি হাত লাগাইনি। আমি ভাবলাম গ্লাস দিয়ে ম্যাশ করে নিলে ভালো মিহি হবে। মিক্সিতেও পেস্ট করলে করা যেত। একটুখানি জিনিস, মাত্র দুটো মানুষ, এ আবার মিক্সি নোংরা করতে যাবে বলো? ময়দা মেখে লেচি করে নিয়ে এবার এটা একটুখানি ছড়িয়ে নিচ্ছি। বেলেও করা যায়, হাতেও করা যায়, তো আমার হাতেই সুবিধা হচ্ছে। হাতে একটুখানি ছড়িয়ে নিয়ে ওর মধ্যে কড়াইশুঁটির পুরটা ভরে নেব। ফেটে বেরিয়ে যাচ্ছে একদম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এটা গোল করতে পারিনি। আমি আগেই বলেছি যে আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, বাট যেটুকুনি পারি খাওয়ার মতন হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছিল, তো যাই হোক লুচিটা তাও একটু গোল হয়েছে, ভালোই হয়েছে। বেলতে পারছিলাম না একদমই, যেহেতু পুরটা ভরা ছিল বলে ফেটে যাচ্ছে। তো ফেটেই যাই প্রায় সময়। পুরটা আমি বেশি পরিমাণ করে দিয়েছি, যেহেতু নিজেরা খাবো, তো একটু বেশি করে না দিলে হয় নাকি? কেমন লাগে? লাল লাল করে একটু ভেজে তুলে নিলাম। দেখুন আরো এই দেখো ভেজে নিয়েছি,
আর এই প্লেটে বের করে নিয়েছি, আর এই বাটিতে তরকারি নিয়ে নিয়েছি, আলুর তরকারি, আলুর রাস্তাবেলা একটু ঝোল ঝোল হতো, বাট আমি একটু গাঢ় করেই নামিয়েছি। আমার বর একটু গাঢ় গাঢ়ই খেতে ভালোবাসে। আমি এখন এই একটা ভালো গোল করতে পারিনি জানি, তোমরা একটু হাসবে ঠিকই, কিন্তু কড়াইশুঁটি কচুরি তো যে কোনো কচুরি বানাবে ফেটে ফুট ঠিক বেরোবেই। তো পুর ভরা কচুরি একটু আমি খেয়ে টেস্ট করে নিই। ভালোই রান্না করেছি, বললাম তো খাওয়ার মতনই রান্না করছি, খারাপ কিছু করিনি। কি সুন্দর দেখো, নরম ভাবে ভেঙে যাচ্ছে, আর পুরটাও বেশ রয়েছে। দোকানে কি করে পুর অল্প পরিমাণে দেয়, ময়দাটা বেশি দেয়, যার জন্য ফাটে না, সুন্দর হয়। এবার যেহেতু আমরা বাড়িতে করে খাবো, তো আমি সবাইকে সাজেস্ট করবো যে বেশি পরিমাণ পুর দিয়ে ফাটুক, পুরের পরিমাণটা বেশি দেবে, দিয়ে তারপর বানিয়ে তারপর খাবে, খুব সুন্দর টেস্ট লাগবে খেতে। তো তোমাদেরকে তো আমি দিতে পারছি না যে তোমরা খেয়ে বলবে যে কেমন হয়েছে। আপাতত নিজের রান্না নিজেই খেয়ে নিজেই টেস্ট বলি। আমার হাতের রান্না তো ভালোই হয়েছে, দারুণ হয়েছে। তো বলবো আজকের মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব, বিশেষ করে রান্নার ভিডিও নিয়ে। রান্না করব, করে সেই রান্নাটাই আবার তোমাদের সামনে খেয়ে তোমাদের কাছে তুলে দেবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, আমাকে দেখতে থাকো। আর যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে।